আসসালামু আলাইকুম। ল্যাকটা মডারিস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাবস্ক্রাইবার, আজকে আমার ভিডিওটি হলো ল্যাকটা মডারিস সাইজ টেবিল ম্যানিপুলেশন, সাইজ টেবিল গঠন এবং ইনসার্ট এবং সাইজ টেবিলটি কিভাবে আপনার ল্যাকটা মডারিসের মডেল ফাইলে যুক্ত করবেন তা দেখাবো। তো প্রিয় ডপার, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্ব থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রথমে আমরা দেখে নিই টেবিল কেন তৈরি করব। আমি আমার মডেলিসের এই ফাইলটি ওপেন করেছি এবং ডান সাইডে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে যে সাইজ টেবিলটি আছে সেখানে এক ধরনের আছে, এবং এখন যেই পেজটি দেখতে পাচ্ছেন সেখানেও মডেলিসের সাধারণ নেমে যে টেবিলটি থাকা উচিত সেই টেবিলটি আছে, এবং আমার সামনে যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ আছে, অর্থাৎ 26 থেকে শুরু করে 44 পর্যন্ত। তো তাহলে যেই টেবিলটি এখানে সেট করা আছে সেই টেবিলটি ঠিক নেই, এবং মডেলিসের যেই স্বাভাবিক যে টেবিলটি দেওয়া থাকে সেই টেবিলটি ঠিক নেই, এবং আমি যে টেবিলে প্যাটার্ন তৈরি করব সেই সাইজগুলো যেহেতু ভিন্ন ধরনের, তাই আমাকে অবশ্যই আমার এই শীট অনুযায়ী একটি টেবিল তৈরি করতে হবে, অর্থাৎ সাইজ টেবিল করতে হবে। আমার যেই সাইজগুলো লাগে সেই সাইজ দিয়ে টেবিল তৈরি করে তারপরে আমাকে ইনপুট করে নিতে হবে। তো প্রিয় টপার, অবশ্যই বুঝে গেছেন যে কেন সাইজ টেবিল তৈরি করতে হবে। তো সাইজ টেবিল তৈরি করার জন্য আমরা আমাদের ডেস্কটপ থেকে নোটপ্যাডটি ওপেন করব। তো প্রথমে আমি আলফা দিয়ে টেবিল তৈরি করব। তো আমি আমার নোটপ্যাডটি ওপেন করেছি, এখানে প্রথমে টাইপ করব স্মল লেটারের আলফা, এরপর ইন্টার ক্লিক করে একটু নিচে যাব এবং আমার সাইজ টেবিলগুলো টাইপ করব। তো আমরা এই সাইজগুলো টাইপ করার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে টাইপ করব। তো ধরুন আমার সাইজ টেবিলটি হলো স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো এই সাইজগুলোর মধ্যে ধরুন আমার মিডিয়াম হলো বেসিক সাইজ, সুতরাং আমি এই মিডিয়াম সাইজের আগে একটি স্টার চিহ্ন নিয়ে দেব। এই স্টার চিহ্ন দেওয়ার কারণ হলো আমি যখন এই সাইজ টেবিলটিকে ইনপুট করব তখন আমার এই স্টার দেওয়া সাইজ টেবিলটি সাদা রঙের দেখাবে, আর এই সাদা দেখে আমি বুঝতে পারবো যে এটি আমার বেসিক সাইজ। তো দেখতে পাচ্ছেন আমি আমার সাইজ টেবিলটি অলরেডি টাইপ করছি। এখন আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, এবং আমার টেবিলের একটি নাম দেব। তো টেবিল নামটি আমরা কিভাবে দেব? আমরা টেবিলে আমাদের যে প্রথম সাইজটি আছে সেই সাইজটি লিখব, এরপর একটি ডট অথবা সমান চিহ্ন দেব, এরপর আমাদের যে বেসিক সাইজ আছে সেই বেসিক সাইজটি লিখব, এবং সর্বশেষ যে সাইজটি আছে সেই সাইজটি লিখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি, প্রথমে লিখেছি স্মল, তারপরে আমার বেসিক সাইজ মিডিয়াম এবং শেষ সাইজ ডাবল এক্সেল। তো এখন আমি এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার দেব অথবা সেভ অপশনটিতে ক্লিক করে দিব। বাস, আপনারা দেখতে পাচ্ছেন 26 থেকে শুরু করে 44 পর্যন্ত, এবং এই সংখ্যাগুলোর মাঝখানে একটি করে সংখ্যা বাদ আছে, অর্থাৎ 26, 28, 30, 32, 36, 38, 40, 42 এবং 44, অর্থাৎ জোড়ায় জোড়ায় আছে, এবং আমার বেসিক সাইজটি হলো 32। তো চলুন এবার আমি এই সাইজ টেবিলটি তৈরি করব। তো নিউমেরিক দিয়ে টেবিল তৈরি করার জন্য এখানে আমি লিখব নিউমেরিক, এখানে নিউমেরিক ছোট হাতের অক্ষর দিয়ে অর্থাৎ স্মল লেটার দিয়ে লিখতে হবে। তো আমি এখানে স্মল লেটার দিয়ে টাইপ করলাম নিউমেরিক। এবার ইন্টার দিয়ে নিচে এসে আমি আমার সাইজ টেবিলগুলো লিখে দেব। তো নিউমেরিক দিয়ে সঠিক নিয়মে টেবিল তৈরি করার নিয়ম হলো, আপনার যে সাইজ টেবিলটি আছে সেখান থেকে প্রথম সাইজটি এখানে লিখবেন, এরপর পেজ বারে একটি পেজ দিয়ে একটি ফাঁকা করবেন, এরপর এখানে আপনি চিহ্ন দিবেন 2 অথবা 3 অথবা 4, অর্থাৎ আপনার সাইজ টেবিলের মধ্যে যতগুলো সংখ্যা গ্যাপ থাকবে ততগুলো দিবেন। তো আমার সাইজ টেবিলের মধ্যে দুটি সংখ্যা গ্যাপ আছে, অর্থাৎ 28, 30, 32 এরকম, এই জন্য আমি 2 চিহ্ন দিলাম। এরপর আমার বেসিক সাইজ 32-এর সামনে স্টার চিহ্ন দিলাম এবং শেষ সাইজটি 44 লিখে দিলাম। এবার আমি এই সাইজ টেবিলটি ফাইলে গিয়ে সেভ করব।
তো এখান থেকে একটি সাইজ টেবিলের নাম দিব এবং এই টেবিলটিকে সেভ করব। তো আমার প্রথম সাইজটি 28, বেসিক সাইজটি 32 এবং শেষ সাইজটি হলো 44। এবার সেভ করে দিলাম। তো এবার ধরুন এখান থেকে আমার সাইজ টেবিলের মধ্যে প্রত্যেকটা সাইজের মাঝে 3টি সংখ্যার গ্যাপ আছে। তো এই জন্য আমি এখানে 3 লিখে দিলাম এবং আমি এখান থেকে যেহেতু আমার সাইজগুলো বেজোড় তাই বেজোড় সংখ্যা লিখে দিলাম। তো আমার প্রথম সাইজটি লিখলাম 27, বেসিক সাইজ 33 এবং শেষ সাইজটি 45। এবার আমি এই সাইজ টেবিলটিকেও সেভ করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সাইজ টেবিলের নামটি দিলাম। এবার আমি এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করে সেভ করে দিলাম। তো আপনি যদি চান যে বেজোড় সংখ্যা না দিয়ে এভাবে 3 লেখা রাখবো এবং জোড় সংখ্যা দিয়ে আমি এই টেবিলটি তৈরি করব, তবুও তৈরি করতে পারেন, তবে এটি ভুল। যদিও আপনার টেবিলটি সঠিক হবে এবং কাজ করবে, তবে এটি সঠিক নয়। আপনি যদি অবশ্যই বেজোড় সংখ্যা দিয়ে টেবিল তৈরি করেন তাহলে সেখানে বেজোড় সংখ্যায় বসানো উচিত। তো চলুন এবার আমি এই টেবিলগুলোকে আমার মডারিসের ফাইলে ইনপুট করব। তো এর জন্য আমি আমার মডারিস ফাইলটিকে অন করে নিলাম। তো ওপেন করার পর আপনারা জানেন যে সাইজ টেবিল ইনপুট করার জন্য আমাকে F7-এ যেতে হবে এবং এখান থেকে ইনপুট ইবিটি, এই ইনপুট ইবিটি সিলেকশন করে সাইজ টেবিলে ক্লিক করলাম। তো দেখুন আমার সাইজ টেবিলটি চলে এসেছে। এখান থেকে আমি সাইজটি ওপেন করলাম। তো দেখুন আমার সাইজটি সুন্দরভাবে চলে এসেছে। তো প্রিয় ব্যাপার, আজকে আমি নিউমেরিক এবং আলফা দিয়ে কিভাবে আপনি আলাদা আলাদাভাবে সুন্দরভাবে টেবিল তৈরি করবেন এবং টেবিল কেন তৈরি করবেন, সে সাথে কিভাবে টেবিল তৈরি করে আপনার টেবিলগুলোকে আপনার মডারিসে ইনপুট করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো প্রিয় ব্যাপার, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় ব্যাপার, আপনি একটি জিনিস মাথায় রাখবেন যে এই ভিডিওতে একটি লাইক কিংবা কমেন্টস করলে আপনার যেমন সময় নষ্ট হবে না তেমনি কোনো বেনিফিটও লাগবে না। অথচ আপনার একটি লাইক এবং একটি কমেন্টস ইউটিউবের জন্য যে কত উপকারী হয় সেটি সম্পর্কে অবশ্যই আপনি অবগত আছেন। সুতরাং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আমি নিয়মিতভাবে এখানে ভিডিও আপলোড করছি, কোনো না কোনো ভিডিও আছে যেটি আপনার অবশ্যই প্রয়োজনীয় ভিডিও হতে পারে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।